প্রথম কথা হলো মার্কিন যুদ্ধ জাহাজগুলো ইরানের একটি জাহাজকে তুস্কা সেটাকে সিনেমাটিক স্টাইলে আক্রমণ করে আটক করেছে। এক বাক্যে বলতে পারি, ইরানকে বাধ্য করার জন্য, অর্থাৎ আমেরিকা ইরানকে দুটো ফ্রন্টে খেলতে চাইছে। এক, ইরানের উপর চাপ বৃদ্ধি করছে, অন্যদিকে ইরানের যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে ইউরেনিয়াম ইস্যুতে শর্ত মানতে রাজি করাতে চাচ্ছে। পাকিস্তান এই বিষয়টিতে ইরান এবং আমেরিকার মধ্যস্থতা করতে গিয়ে দুটো বিষয় স্পষ্ট করেছে। একটি হলো, ইরান জানিয়ে দিয়েছে পাকিস্তানকে যে তারা কখনো কোনোভাবেই আমেরিকার অন্যায় আবদার মানবে না। আর আমেরিকার ট্রাম্প চেষ্টা করছে ইরানকে ভয়ভীতি দেখিয়ে শর্তগুলো মানাবে। শর্ত নাম্বার 1 কি? ইরান যেন হরমুজ প্রণালীতে টোল আদায় করতে না পারে। 2, ইরান যেন ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়, সীমিত না, তুলে দিতে হবে। 3, ইরান তার মিসাইল প্রোগ্রামগুলোকে রেঞ্জ কমাবে। এরকম আরো অনেকগুলো, প্রধান 3টি আমি বললাম। ইরান চাইছে ভিন্ন কিছু। ইরান বলছে যে আমরা ইউরেনিয়াম ইস্যুতে, আমেরিকা যেটা বলছে যে আমেরিকা বলছে 20 বছর ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবে না, ইউরেনিয়াম বৃদ্ধি করতে পারবে না। ইরান বলছে 20 বছর না, এটা হবে 5 বছর। যদি তুমি রাজি থাকো আসো, যদি তুমি রাজি না থাকো তাহলে তোমার যা করার করতে পারো। আমেরিকা শেষ পর্যন্ত 15 বছরে আসছে, কিন্তু ইরান 5 বছরে আটকে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমেরিকা চীন থেকে হরমুজে আসার পথে, অর্থাৎ চীন থেকে ইরানে আসার পথে ইরানের একটি জাহাজকে অ্যাটাক করেছে এবং সেটার ইঞ্জিন রুমকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে, এমনটি দাবি করা হয়েছে। এটার সঙ্গে সঙ্গে ইরানের কন্ট্রোল রুম যখন জানলো এই ঘটনাটি, তখন তারা নিজেরাই মার্কিন ওয়ারশিপে যুদ্ধ জাহাজে ড্রোন অ্যাটাক চালিয়েছে এবং সেই ড্রোন অ্যাটাকের পর আমেরিকা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমেরিকা সেখানে ইরানকে আক্রমণ করে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের ইস্পাহানে যে অপারেশনটি চালিয়েছিল এটা নিয়ে কিন্তু প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে। ইরানের বিরুদ্ধে বা ইস্পাহানে নিউক্লিয়ারকে লুট করার জন্য বা চুরি করার জন্য বা হাতিয়ে নেওয়ার জন্য আমেরিকার বিশাল একটা সৈন্যবহর, কমান্ডো বাহিনী, কয়েক ডজন যুদ্ধ বিমান, কয়েক ডজন এক কথা এয়ারক্রাফট নিয়ে প্রবেশ করেছিল এবং ইরান এই বিষয়টি টের পেয়ে তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। পরবর্তী এই অপারেশনটি যখন চলছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ছিলেন সিচুয়েশন রুমে। আমেরিকার এই রুমটি থেকে যুদ্ধের মূল গ্রিন সিগন্যালটি বা নির্দেশ দেওয়া হয় এবং এই সিচুয়েশন রুম থেকেই মূলত রাষ্ট্রের সর্বোচ্চ ডিরেকশনগুলো দেওয়া হয় প্রেসিডেন্টের পক্ষ থেকে। ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন অন্যতম একটি গণমাধ্যম, বলছে যে যখন আমেরিকার কমান্ডো বাহিনী স্পেশাল ফোর্স ইরানে ঢুকেছিল অপারেশন করতে তাদের পাইলট উদ্ধারের নাম করে, তখন পুরো প্রোগ্রামটি আমেরিকার প্রেসিডেন্ট এবং টপ জেনারেলরা লাইভ দেখছিলেন সিচুয়েশন রুমে বসে। যখন দেখলেন যে মার্কিন বিমানগুলো আটকে পড়েছে এবং ইরানের হামলার শিকার হয়েছে, ইরান তাদেরকে চারদিক থেকে ঘিরে ব্যাপক ধোলাই দিচ্ছে, তাদের একটার পর একটা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের গর্বের ফাইটার জেটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো ধ্বংস হয়ে আশ্রয় পড়ছে, আগুন জ্বলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চিৎকার করেছে, কাগজ সব ছুঁড়ে ফেলেছে, চিৎকার করে কেঁদেছে। কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল। ট্রাম্পের এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেছে যে ট্রাম্প কি ইরানের নিউক্লিয়ারের অর্ডার দিয়ে বসে কিনা, কারণ তার সেই ক্ষমতাটা আছে। ট্রাম্পের আশপাশে থাকা মার্কিন টপ জেনারেলরা ট্রাম্পকে আশ্বস্ত বা বোঝাবার চেষ্টা করেছে। তাকে বলছিল, মিস্টার প্রেসিডেন্ট, এটি যুদ্ধ, জয় পরাজয় থাকবে। আজকে আমরা
পরাজিত হলেও কালকে আমরা জিতবো। ট্রাম্প কারো কথা শুনছিলেন না, চিৎকার করছিলেন, কাঁদছিলেন এবং ইরানকে ধ্বংসের শপথ নিচ্ছিলেন, শাউট করে বলছিলেন আমরা ইরানকে শেষ করে দেবো, এই করবো সেই করবো। শেষ পর্যন্ত পাকিস্তানের পা ধরে ইরানের সাথে যুদ্ধবিরতি করতে পেরেছিল আমেরিকা। এরপর ইসরায়েল আবারও ট্র্যাপে ফেলে আমেরিকাকে, বলে যে এই যুদ্ধবিরতির সময়টি হবে ইরানকে ধোঁকা দেওয়ার মূল টাইম আমাদের। ইরানকে বলা হয় যে আমরা 2 সপ্তাহের একটি আলোচনার মধ্য দিয়ে সকল সমাধান খুঁজে নেব। ইরান আমেরিকার এই প্রস্তাব প্রথমে রাজি হয়নি, পরবর্তী কয়েকটি মুসলিম দেশ ইরানকে এই বিষয়টিতে রাজি করায় এবং তারা গ্রান্টার রাষ্ট্র হিসেবে সামনে দাঁড়ায়। ইরান বলে আমরা ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে বিশ্বাস করি না, আমরা জানি যে পেছন থেকে সে ছুরি চালাবার ওস্তাদ, তারপরও যেহেতু আপনারা চাচ্ছেন আমরা রাজি। এরপরে লেবানন ইস্যুতে আবারও ইরান বেঁকে বসে, কারণ লেবাননে ইসরায়েল টানা সিরিজ হামলা করে এবং সবচেয়ে বড় হামলাগুলো লেবাননে হয় ওই দখলদার দেশটির পক্ষ থেকে। পরে ইরান যখন বেঁকে বসে একটা সময় কোনোভাবেই থামছিল না নেতানিয়াহুর বাহিনী। এরপর হঠাৎ এক রাতে ইরান ইসরায়েলে বড় রকম আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই সংবাদটি সিআইএর মাধ্যমে আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে যায় এবং ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে 12 দিনের যুদ্ধবিরতি করতে বাধ্য করে, নতুবা ইরান ওই দেশটিকে ঝাঁঝরা করে ফেলবে। এই হুমকিটাও ডোনাল্ড ট্রাম্প তাকে দেয়। এই পরিস্থিতির পর আসলে কি ঘটছে? এখন যে অবস্থাটি তৈরি হয়েছে যে ওমান সাগরে ইরান আমেরিকা মুখোমুখি হয়ে আছে। ইরান মার্কিন ওয়ারশিপকে টার্গেট করছে, আমেরিকা ইরানের জাহাজকে খুঁজছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা। আজকে পাকিস্তানে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জেরার্ড কুশনার এবং স্টিভ উইটকফ আলোচনার জন্য গেছেন, কিন্তু ইরান সেখানে পৌঁছায়নি। ইরানের তাসনিম নিউজ যে রিপোর্টটি কিছুক্ষণ আগে পাবলিশ করেছে, সেখানে তারা বলছে কি যে ওয়াশিংটনের পরস্পর বিরোধী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন দফা আলোচনায় অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসমাইল বাইক বলেন, এখন পর্যন্ত আমরা পরবর্তী দফা আলোচনা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কূটনীতি অনুসরণের দাবির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মুখপাত্র বলেন, যুদ্ধবিরতির একেবারে শুরু থেকেই ইরান ওয়াশিংটনের কাছ থেকে অসৎ উদ্দেশ্য এবং ক্রমাগত অভিযোগের সম্মুখীন হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, পাকিস্তানের সুস্পষ্ট বিপরীত দাবি সত্ত্বেও যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দাবি করেছিল যে লেবানন যুদ্ধবিরতির অংশ নয়। বাকায় আরো বলেন, একটি সমালোচনায় পৌঁছানোর পরেও ইরান হরমুজ প্রণালীতে সামুদ্রিক কর্মকাণ্ডের সম্মুখীন হয়েছে, যার মধ্যে রবিবার রাতে একটি ইরানি বাণিজ্যিক জাহাজের উপর মার্কিন হামলাও হয়েছে, যাকে তিনি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আগ্রাসনের কাজ বলে বর্ণনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র আচরণ তাদের বক্তব্যের সঙ্গে মেলে না এবং এই অসামঞ্জস্যতা পুরো প্রক্রিয়াটির প্রতি ইরানের অবিশ্বাসকে আরো গভীর করে। তিনি আরো বলেন, ইরান তার জাতীয় স্বার্থের কথা সতর্কভাবে বিবেচনা করে ভবিষ্যতের কথা চিন্তা করে। আলোচনার বিষয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এবং আরো হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, ইরান গত বছরের অত্যন্ত ব্যয়বহুল অভিজ্ঞতা উপেক্ষা করতে পারে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র 2 বার কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে এর আগে যে 2 দফা হামলা হয়েছে ইরানে, তখন কিন্তু ইরানের সাথে আলোচনা টেবিলে ছিল আমেরিকা, এর মধ্যেই হামলা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো কি জানেন, আমেরিকার সামনে এখন ইরান একটি ব্ল্যাক হোল খুলে দিয়েছে এবং তারা বলছে যে আমেরিকা ইরানের সাথে যেই আচরণটি করবে, এবার ইরান তার চেয়ে ভয়াবহ আচরণটি করবে ওদের সাথে। কিরকম? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে পুরো ইরানকে বোম্বিং করে ধ্বংস করবে, বোমা হামলা করে ধ্বংস করবে। ইরান বলছে তুমি যা কিছু করো আমি সেম কাজটি তোমার সাথে করব। এটা আমি পূর্বে বলেছি আমার লাইভে। এবার যে বিষয়টি তৈরি হয়েছে, সে ঘোষণা দিয়েছে যে যদি
ইরানে আমেরিকা কোনো হামলা করে, তাহলে গালফ কান্ট্রিতে থাকা ট্রাম্পের বা আমেরিকার কোনো স্থাপনার অবশিষ্ট থাকবে না। এর মধ্যে তারা আরামকো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যতগুলো জ্বালানি কেন্দ্র আছে, প্ল্যান্ট আছে, সবগুলোকে উড়িয়ে দেবে এবং পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যত স্থাপনা আছে, শুধু ঘাঁটি নয়, একটিকেও তারা অবশিষ্ট রাখবে না। ইরান বলছে এবার আমরা যে জবাবটি দেব, এটি আমেরিকা কল্পনা করতে পারবে না। এটি মৌখিক কোনো বিষয় নয়, ইরান যা বলে তা করে। কে বলছে? ইরানের রাষ্ট্রীয় পক্ষ বলছে যে ইরান কখনো কোনোভাবে শত্রুর হাতে ইউরেনিয়াম তুলে দেবে না। ইরান 5 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধের বিষয়টিকে আলোচনা রাখতে পারে, কিন্তু এর একদিন বেশি হলে ইরান রাজি নয়। পাশাপাশি আমেরিকা যে বলছে ইরানের ইউরেনিয়াম আমেরিকার হাতে বা তৃতীয় পক্ষের হাতে দিতে হবে, এটাতেও রাজি নয়। যদি দিতে হয় চীন বা রাশিয়ার হাতে হয়তো দিতে রাজি হবে ইরান, এর বাইরে কোনো দেশের কাছে নয়। পাশাপাশি ইরান এটিও বলছে আমেরিকা আমাদেরকে যে হুমকি দিচ্ছে, এবার আমেরিকার জন্য আমাদের বক্তব্য হলো যে আমেরিকা গতবার যা কিছু করেছে ইরান তার জবাব দিয়েছে, আর এবার ইরান যে জবাবটা দিতে যাচ্ছে এটা আমেরিকার কল্পনার বাইরে। মানে আমেরিকা এটাকে কল্পনা করতে পারছে না যে কি জবাবটা ইরান দিতে পারে। আমি গত দুদিনের লাইভে আপনাদের কিছু আভাস দিয়েছি যে কি কি টাইপের হামলার খবর ইরান দিয়েছে। তারা এমন কিছু মিসাইলকে এবার হাজির করছে যে মিসাইলগুলো এক প্রকার আমেরিকার চিন্তার বাইরের মিসাইল, যেগুলোকে গত 1.5 মাস ধরে তৈরি করেছে ইরান। মানে 28 ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে ইরান নতুন আদলে তৈরি করেছে আমেরিকা এবং ইরানকে টার্গেট করে এই মিসাইলগুলো তৈরি করেছে ইরান। পাশাপাশি তারা এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থাকে হাজির করছে। ইরান বলছে যে আমরা এমন কিছু প্রতিরক্ষা সিস্টেমকে এবার ব্যবহার করব, আমেরিকার যুদ্ধ বিমান ইরানে ঢুকে নিশ্চিন্তে ফিরে যেতে পারবে না। তো এই পরিস্থিতিতে দুই দেশ এখন মুখোমুখি। যে কোনো সময় আমরা দেখব যুদ্ধের ঘন্টা বেজে গেছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। যদি পাকিস্তানি ট্রাম্প বলছে, আমেরিকা বলছে, যদি পাকিস্তানে এই আলোচনা ব্যর্থ হয় তাহলে আমেরিকার আলোচনায় বসবে না, আর আমেরিকা সরাসরি ইরানে আক্রমণ করবে। তো এই পরিস্থিতিতে এখন দুই দেশের মধ্যে বা দুই দেশের পরিস্থিতির মধ্যে আমরা এইটুকু বলতে পারি, আমরা একটা ভয়াবহ কিছু দেখতে যাচ্ছি। আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষের মানুষ। কারণ এই যুদ্ধ পৃথিবীতে বহু দেশকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছে। আমাদের মতো দরিদ্র দেশগুলোর অবস্থা আরো করুক। আশা করব এই যুদ্ধ দ্রুত শেষ হবে। দর্শক, আজ রাত 11টা থেকে 12টায় আমি আরেকবার লাইভে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।